ভেবেছিলাম এইবার 21শে জুলাই আর সার্কাস দেখতে পারবো না। মমতা ক্ষমতা থেকে সরে গেছে, তৃণমূল হেরে গেছে। 21শে জুলাই প্রতি বছর যে সার্কাস দেখে আমরা বাঙালিরা অভ্যস্ত, ওই যে বইয়ের লেগিংস পরে চলে আসে, শরীরে সবুজ রং মেখে, কেউ তৃণমূলের পতাকা দিয়ে নাইটি বানিয়ে তারপরে লক্ষ্মীর ভাণ্ডার সেজে চলে আসে, কেউ রামকৃষ্ণ পরমহংসদেব সেজে চলে আসে। এই বিষয়গুলো মিস করব, এগুলো দেখতে পাবো না। কিন্তু আমি একেবারে ভুল ছিলাম। এইবার তো ডবল মজা, ডবল বিনোদন, ডবল সার্কাস, দুটো মঞ্চ হয়েছে। একদিকে পিসি ভাইপোর মঞ্চ, একদিকে ঋতব্রত, বালিশচাটা ঋতব্রতর ভালো তৃণমূলের মঞ্চ। একে অপরকে গালাগালি করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে বলছে বালিশচাটা ঋতব্রত, এদিকে ঋতব্রতরা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বলছে, ভুইফোর মাফিয়া বলছে, তোলাবাজ বলছে। মানে খেলা একেবারে জমে গেছে। এই বিনোদন সত্যি এত বছর আমরা পাইনি। তৃণমূল ক্ষমতায় থেকে আমাদেরকে এত বছর এই বিনোদন দিতে পারেনি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে। এইবার যা বিনোদন পেয়েছি ভাবুন একবার। একেবারে 21শে জুলাইয়ের মঞ্চ জুড়ে বড় বড় সেলিব্রিটিরা, নায়ক নায়িকারা, যারা গায়ক গায়িকা রয়েছে, তারা মঞ্চ জুড়ে ভিড় করতো। এইবার কাউকে দেখতে পেলাম না। পিসি ভাইপোর যে মঞ্চ রয়েছে সেখানেও কোনো সেলিব্রিটি নেই, সেখানেও কোনো নায়ক নায়িকা, গায়ক গায়িকা নেই, কোনো দেব নেই, কোনো শুভশ্রী নেই, কোনো রাজ চক্রবর্তী নেই। ওদিকে আবার ঋতব্রতদের তৃণমূল, ভালো তৃণমূল, বালিশচাটার তৃণমূল আর কি, তাদের দলেও কোনো, তাদের মঞ্চেও কোনো অভিনেতা অভিনেত্রী নেই, তাদের দলেও কোনো সেলিব্রিটি নেই, তাদের মঞ্চেও একেবারে কোনো গায়ক গায়িকা নেই, কোনো নচিকেতা নেই, কোনো চটিকেতা নেই। মানে একেবারে জমে গেছে খেলাটা, সত্যি জমে গেছে। ভাবুন একবার, এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ঋতব্রতদেরকে সিপিএম থেকে তুলে নিয়ে এসছে। এতদিন কি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতো না ঋতব্রত বালিশচাটার? যেই মুখে মুতে দিয়ে, ভাইপোর মুখে মুতে দিয়ে ঋতব্রত চলে গেছে, তৃণমূল দলটাকে ভেঙে দিয়েছে, অমনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে মনে হচ্ছে যে ঋতব্রত বালিশচাটা। এতদিন কি মনে হতো? চটিচাটা। এতদিন চটি চেটে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথার মানে হাত মাথার উপরে ছিল বলেই তো এরা লুটে পুটে খেতে পেরেছে। অনুব্রত মণ্ডল, কেষ্ট মণ্ডল, গরুচোর অনুব্রত আজকে ঋতব্রতদের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বলছে। ভাবতে পারছেন? এই দিন দেখতে হবে, কখনো ভেবেছিলেন? মানে রাজনীতিতে যে খেলা কখন ঘুরে যায়, কত কিছু যে রাজনীতিতে মানে দেখা যায়, সেটা এই দিন না দেখলে বিশ্বাস হতো না। মানে খুব মজা লাগছে, খুব মানে আমরা মজা পাচ্ছি, বাঙালি আজকে মজা পাচ্ছে এই সার্কাস দেখে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্কাস, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সার্কাস, আর এদিকে বালিশচাটা ঋতব্রতদের সার্কাস। দুটো মঞ্চ হয়েছে, দুটো সার্কাস বসেছে একই মাঠে, একই ময়দানে, আর বাঙালি উপভোগ করছে। এর থেকে ভালো এন্টারটেনমেন্ট আর কিছু হতে পারে না। আমি বলছি, আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, এর থেকে মজাদার আর কোনো মানে টিভি শো হতে পারে না, কোনো ওটিটি শো হতে পারে না, কোনো সিনেমা হতে পারে না, কোনো কিচ্ছু হতে পারে না। এই অনুব্রত মণ্ডল, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আজকে অনুব্রত মণ্ডলের কোনো অস্তিত্ব থাকতো? এই ঋতব্রত সিপিএম তো লাথি মেরে বের করে দিয়েছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়, এদের মাথায় হাত না থাকলে এদের কোনো অস্তিত্ব থাকতো? যারা আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলছে, গালাগালি করছে, তাদেরকে তো মমতা বন্দ্যোপাধ্যায় তুলে নিয়ে এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বললে আমরা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাত বললে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বললে সেটা আমরা বলবো। এটা বলার অধিকার আমাদের, বাংলার সাধারণ মানুষদের। অনুব্রত মণ্ডলদের তো মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বলার অধিকার নেই। মদন মিত্রদের তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বলার কোনো অধিকার নেই। মমতার হাত ধরেই তো এরা রাজনীতিতে এসছে। এদেরকে দিয়েই তো মমতা বন্দ্যোপাধ্যায় চুরি দুর্নীতি করিয়েছে প্রতিটি জেলায়, প্রতিটি বিধানসভায়। এরাই তো ভাইপোর জন্য টাকা তুলতো। এতদিন কি আপনাদের হুঁশ ছিল না? এতদিন জ্ঞান চক্ষু খোলেনি? যেই মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেল, তৃণমূল দলটা হেরে গেল, অমনি ডিগবাজি মারলেন, অমনি মমতার সঙ্গ ছেড়ে দিলেন। এদের দেখে সত্যি করুণা হয়। মানে এরা কি প্রজাতির জন্তু একবার ভাবুন। তৃণমূল চোর, তৃণমূল তোলাবাজ, তৃণমূলের কোনো নীতি নেই, তৃণমূলের কোনো আদর্শ নেই। কিন্তু একটা রাজনৈতিক দল ক্ষমতা থেকে যখনই চলে গেল, 2 মাস আপনারা সেই দলটাকে সাপোর্ট করতে পারলেন না, সেই দলের পাশে থাকতে পারলেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তো একা খায়নি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একা খায়নি। আপনাদের তো ওই 25% আর 75%-এর হিসাব চলতো।
মমতা অভিষেক 75% খেয়েছে, তো আপনারাও তো 25% খেয়েছেন। আপনারা যে একেবারে খাননি, আপনারা যে একেবারে ধোয়া তুলসী পাতা, আপনারা যে একেবারেই চুরির ভাগ নেননি, তোলাবাজির ভাগ নেননি, এমনটা তো নয়। আপনারা সবাই খেয়েছেন। আজকে যারা মুখ মুছে ফেলছেন দই খেয়ে, কেউ তো সাধু না, সবাই তো চুরি করেছেন, সবাই মাল খেয়েছেন, সবাই তোলাবাজি করেছেন, সাধারণ মানুষকে লুট করেছেন। আজকে পিসি ভাইপো চোর হলে আপনারা সাধু কি করে হন? মমতা চোর, অভিষেক চোর, ঋতব্রত চোর, মদন মিত্র চোর, অনুব্রত চোর, গরু চোর, বালু চোর, এরা তো সবাই চোর। কি নাম ওই লিপস্টিক মেখে যে ভদ্রমহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্থমন্ত্রী ছিলেন, চন্দ্রিমা ভট্টাচার্য, উনিও দেখছি আজকে বড় বড় কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে ইয়া বড় বড় মমতার অভিষেকের ফ্লেক্স লাগিয়ে লুটে পুটে খেয়েছেন। গোটা রাজ্য জুড়ে পিসি আর ভাইপোর ছবি, পিসি আর ভাইপোর ছবি, নিচে ছোট ছোট করে ওই এলাকার নেতার নাম লেখা থাকতো, আর বড় বড় করে পিসি ভাইপোর হোর্ডিং থাকতো, পিসি ভাইপোর ছবি দেওয়া হোর্ডিং। গোটা রাজ্য জুড়ে, শুধু কলকাতা নয়। কারা করেছে? পিসি ভাইপো গিয়ে এইসব হোর্ডিং লাগিয়েছিল? যতদিন তৃণমূল ক্ষমতায় ছিল, এই ঋতব্রতর দলে আজকে যেসব তৃণমূল নেতারা রয়েছে, এই মদন মিত্র থেকে শুরু করে, চোদন মিত্র থেকে শুরু করে যারা রয়েছে, এরাই তো পিসি ভাইপোর এইসব পোস্টারগুলো লাগিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বস বলতো, সেনাপতি বলতো, বার খাইয়ে একেবারে গাছে তুলে দিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমাদের সেনাপতি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের যুবরাজ। বিজেপি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ বানিয়েছে না সেনাপতি বানিয়েছে? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় গুন্ডা, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মস্তান, তোলাবাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করলে সেটা আমরা করব, আমাদের সেই অধিকার রয়েছে। আমরা আগেও অভিষেককে চোর বলেছি, আমরা পিসিকে চোর বলেছি, আমরা এখনও বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, মমতা বন্দ্যোপাধ্যায় চোর, গোটা তৃণমূল দলটাই চোর। যারা আজকে ভালো তৃণমূলের উত্তরীয় গলায় ঝুলিয়ে ঘুরছেন, ভাবছেন আমরা তো সাধু হয়ে গেছি, দই খেয়ে মুখ মুছে ফেলেছেন, আপনারাও চোর, আপনাদেরকেও চোর বলবো। আপনারা কেউ সাধু না। আজকে বাংলার মানুষ আপনাদের এই সার্কাস দেখে হাসাহাসি করছে, মজা পাচ্ছে, মজা নিচ্ছে। আর নিচে দাঁড়িয়ে থাকা, আপনাদের ওই মঞ্চের নিচে দাঁড়িয়ে থাকা কিছু বোকাচন্দ্র টাইপের লোক আছে, তারা আপনাদের এইসব ভাষণ শুনতে গেছে। সাধারণ শিক্ষিত বুদ্ধিমান মানুষরা আপনাদের ভাষণ আর শোনে না। আজকে এক কথা বলছেন, কালকে এক কথা বলছেন। কালকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি, যুবরাজ, আর আজকে তাদেরকে গালিগালাজ করছেন ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে। তা আপনাদের ভাষণ কারা শোনে? কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তো আপনাদের ভাষণ শোনে না। যাদের মাথায় মাল নেই বা আপনাদের দয়াতে বেঁচে রয়েছে, ওই রাজনীতি করে যাদের পেট চলে, তারাই গিয়ে ওই মঞ্চের সামনে ভিড় করেছে। যাদের কোনো নীতি নৈতিকতা নেই, নিজস্ব কোনো জ্ঞান বুদ্ধি নেই, সেই সমস্ত রাজনৈতিক কর্মী সমর্থকরা আপনাদের ওই মঞ্চে গিয়ে ভিড় করে। বাংলা একটা কথা আছে জানেন তো, যার কথার ঠিক নেই তার বাপের ঠিক নেই। আর বেশি কিছু বললাম না। 21শে জুলাই আজকে আপনাদের সার্কাস করার দিন, আমাদের মজা নেওয়ার দিন। আমরা মজা পাই এইসব দেখে। যাদের বাংলা খাওয়ার দিন তারা বাংলা খায়, যে যেভাবে এই 21শে জুলাই উদযাপন করে। তো বেশি কিছু আর বলবো না। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।